আচ্ছা, পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ এবং লেজার পয়েন্টার দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, আমরা গতদিন স্ট্যান্ডিং ওয়েভ শুরু করেছিলাম। হ্যাঁ, সো আজকে আমরা দেখব যে হচ্ছে স্ট্যান্ডিং বা স্টেশনারি ওয়েভের এনার্জি, তারপরে গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, এগুলো আমরা আজকে দেখব। গতদিন আমি দেখিয়েছিলাম তাই না, স্টেশনারি ওয়েভ তার অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট। ওকে, তাহলে আমরা গতদিন যে পর্যন্ত যেটা দেখেছি সেখানে আমরা যা বুঝেছি সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ এবং স্টেশনারি ওয়েভ, এদের মধ্যে পার্থক্য কি আসলে। এই ক্ষেত্রে প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে কি হয় যে ভাইব্রেশন যে হয় পার্টিকেলের, সেটা তোমার একটা পার্টিকেল থেকে তার নেইবারিং পার্টিকেলে ট্রান্সফার হচ্ছে। সো যেখানে তোমার উৎপন্ন হচ্ছে ভাইব্রেশনটা, সেখান থেকে পরবর্তী পার্টিকেলে যাচ্ছে এবং তারা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করছে, সেই ভাইব্রেশনটা পাশের পার্টিকেলকে দিচ্ছে। এভাবে কি হচ্ছে, তোমার সময়ের সাথে সাথে ওয়েভটা প্রোপাগেট করছে। আর স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে যে যে পার্টিকেলটা যেখানে আছে ওখানে থেকেই ভাইব্রেট করছে এবং ওরা ওদের নিজস্ব ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করতে থাকবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে যেটা হবে যে এরা একটা স্পেসের মধ্যে কনফাইন থাকবে স্টেশনারি ওয়েভ। কিন্তু প্রোগ্রেসিভ ওয়েভ কি করে, সে যেহেতু তার পাশেরটাকে ট্রান্সফার করে, তারপরে তার পাশেরটা, এভাবে ওয়ান আফটার অ্যানাদার তোমার হচ্ছে ভাইব্রেশনটা প্রোগ্রেস করে। এজন্য এটাকে বলা হয় প্রোগ্রেসিভ ওয়েভ। আর এই ক্ষেত্রে তোমার প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যে পার্টিকেলের, সব পার্টিকেলের এগুলো সেম থাকে এবং এটা ওয়ান আফটার অ্যানাদার তারা অ্যাটেন্ড করে। অর্থাৎ প্রথম যে পার্টিকেল যেখান থেকে জেনারেট হলো ওয়েভটা, সেখানকার পার্টিকেলের ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট সেটা আবার শিফট হবে তার পরবর্তীটাতে, তার পরবর্তীটা প্রথমটার পরে গিয়ে তখন হচ্ছে তোমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে, এর পরবর্তীটা তারপরে গিয়ে। সো ওয়ান আফটার অ্যানাদার এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পার্টিকেলের মধ্যে ট্রান্সফার হয়। কিন্তু স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে তোমার এন্টিনোড পজিশনে যে পার্টিকেলটা আছে তার ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, আর নোড পজিশনে যেটা আছে তার ডিসপ্লেসমেন্ট জিরো। ইন বিটুইন বাকিগুলো হবে, তাই না? সো এন্টিনোড থেকে যদি তুমি নোডের দিকে যাও, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে। সো পার্টিকেলটা যেখানে তোমার এন্টিনোড এবং নোডের মাঝখানে আছে, সে কি হবে, অর্ধেক পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে, ওইটাই তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আবার ইয়েতে প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে আমরা পার্মানেন্ট কোনো রেস্ট পজিশন পাই না, অর্থাৎ নোড পজিশন নাই। স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে, সার্টেন পার্টিকেল সবসময় পার্মানেন্টলি রেস্টে থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে নোড বা নোডাল পয়েন্ট। এরকম বেশ কিছু পার্থক্য আছে এবং আমরা গতদিন দেখেছি প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে তোমার এনার্জি কি হচ্ছে, রেগুলার ট্রান্সফার হচ্ছে, তাই না? এভরি সেকশন অফ দ্য মিডিয়াম, প্রত্যেকটা মিডিয়ামের প্রত্যেকটা সেকশনের মধ্যে কি হচ্ছে, এনার্জিটা রেগুলারলি ট্রান্সফার হচ্ছে। এবং আজকে আমরা দেখব যে স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে তোমার এনার্জি ট্রান্সফার হয় না কোনো সেকশনের মধ্যে। ঠিক আছে, সো আজকে সেইটাই আমাদের দেখার বিষয় যে এনার্জি স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে। সো এখানে কনসিডার করা হয়েছে যে লংগিটিউডানাল ওয়েভ তোমার যে কোনো ফ্লুইড বা গ্যাসের মধ্যে দিয়ে যদি যায়, তখন তার বাল্ক মডুলাস সমান কি, বাল্ক মডুলাস সমান আমরা জানি যে ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। সো ভলিউম স্ট্রেস মানে কি, অর্থাৎ এখানে যখন একটা ফ্লুইডের মধ্যে দিয়ে লংগিটিউডানাল ওয়েভ যাচ্ছে তখন একটা প্রেসার ক্রিয়েট হবে। ঠিক আছে, এক্সেস যদি প্রেসার ক্রিয়েট হয়, সো প্রেসার যখন দিচ্ছে তখন কি হচ্ছে, ভলিউমটা কমে যাচ্ছে, তাই না? প্রেসার বাড়ালে তোমার ভলিউমটা তার অপোজিট, এটা কমে যাচ্ছে। প্রেসার যদি কম হয় সেখানে ভলিউমটা বেড়ে যাবে। সো এক্সেস প্রেসার যেখানে থাকবে সেটা হচ্ছে কম্প্রেশন, তাই না? কম্প্রেশন সেখানে থাকবে এবং ভলিউম সেখানে হচ্ছে তোমার কমে যাবে। এবং ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ভলিউম স্ট্রেন। তাহলে এই দুইটা রেশিও, অর্থাৎ ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন, এটাই হচ্ছে তোমার বাল্ক মডুলাস। ঠিক আছে, তাহলে প্রেসার সমান কি লেখা যায়, এই প্রেসার পি সমান লেখা যায় মাইনাস কে ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে, এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করে যে এক্সেস প্রেসার ইজ অ্যাকম্পানিড বাই দ্য ডিক্রিজ ইন ভলিউম। সো প্রেসার বেশি হলে অবশ্যই ভলিউম কমে যাবে, অ্যান্ড ভাইস ভার্সা। যদি প্রেসার ডিক্রিজ করে তাহলে তোমার ভলিউমটা ইনক্রিজ করবে। ঠিক আছে, মাইনাস সাইনটা এটা ইন্ডিকেট করে। এখন এই ডিওয়াই বাই ডিএক্স যেটা, এই যে আমরা আগেও দেখেছি, তাই না, যে আমরা যে কেসগুলো দেখলাম যে হচ্ছে যখন একটা রিজিড
বাউন্ডারিতে রিফ্লেক্ট করে ব্যাক করে, ওটার জন্য পজিশন এবং টাইমের ইকুয়েশন আমি দেখিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে ফ্রি বাউন্ডারিতে কি হয়, ওটা হুবহু একই জিনিসই, শুধুমাত্র ইকুয়েশনে চেঞ্জ হবে। সো ওই জিনিসটা বই থেকে দেখে নিতে। সো আজকে আমাদের ওই কেসটা কনসিডার করতে হবে, অর্থাৎ রিফ্লেকশন একটা ফ্রি বাউন্ডারি। ঠিক আছে, তো dy/dx এটা যখন নেগেটিভ হবে তার মানে কি, তার মানে প্রেসার পজিটিভ। ঠিক আছে, স্ট্রেন যদি নেগেটিভ হয় ভলিউম স্ট্রেন, তার মানে প্রেসার পজিটিভ, অর্থাৎ এটা হচ্ছে রিজন অফ কম্প্রেশন। আর অপোজিটটা হলে কি হবে, dy/dx যদি পজিটিভ হয় তার মানে প্রেসার নেগেটিভ, অর্থাৎ ডিক্রিজ ইন প্রেসার হবে, সেই ক্ষেত্রে কি হবে, রিজন অফ রেয়ারফ্যাকশন হবে। এখন আমরা তাহলে কি দেখব, যে স্টেশনারি ওয়েভ যখন রিফ্লেকশন হচ্ছে অ্যাট দ্য ফ্রি বাউন্ডারি, খেয়াল করে দেখো আমি রিজিড বাউন্ডারিটা তোমাদের করিয়ে দিয়েছিলাম এবং বইতে বলেছিলাম 200 পেজে মোস্ট প্রবাবলি ফ্রি বাউন্ডারি কনসিডারেশনটা আছে। হ্যাঁ, সো ওখান থেকে সরাসরি আমরা dy/dx স্ট্রেনের যে ইকুয়েশন সেটা আমরা এখানে লিখছি। সো এখানে দেখো দুইটা সাইন টার্ম আছে, এখানে একটা আগে একটা মাইনাস আছে, আর ভি, এই ভি সমান হচ্ছে তোমার হচ্ছে ভেলোসিটি, এটা সমান হচ্ছে স্কয়ার রুট অফ কে বাই রো। আচ্ছা, এইটা আমরা সরাসরি লিখেছি, এই যে বাল্ক মডুলাস, যে এই বাল্ক মডুলাস এর ইকুয়েশনটা তোমরা যদি দেখতে চাও, আমার মনে হয় এটা ইন্টারমিডিয়েট তোমরা পড়েছো, তারপরেও তোমরা যদি দেখতে চাও তাহলে এই এখানে যে স্টেশনারি ওয়েভ আছে তার পরবর্তী চ্যাপ্টারটা, হ্যাঁ, ভেলোসিটি অফ সাউন্ড, ওই চ্যাপ্টারের শুরুতেই আছে, দেখে নিতে পারো, ওখান থেকে এই ইকুয়েশনটা ব্যবহার করা হয়েছে। এবং আরেকটা ইকুয়েশন, এই যে ভি সমান স্কয়ার রুট অফ কে বাই রো, যেখানে রোটা কি ডেনসিটি অফ দ্য ফ্লুইড। হ্যাঁ, এই ইকুয়েশনটা ওখান থেকে নেওয়া হয়েছে সরাসরি। তাহলে ভি স্কয়ার যদি স্কয়ার করি তাহলে এখান থেকে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে এটা কি হবে, ভি স্কয়ার সমান কে বাই রো। সো এখান থেকে কে এর ভ্যালু আমরা পাচ্ছি ভি স্কয়ার রো। সো আমাদের কি করতে হবে আসলে, এই যে ইকুয়েশন 1, ওখানে এই যে কে এবং dy/dx এই যে নিচে, এই দুইটার ভ্যালুটা এখানে বসাতে হবে, তাহলে আমরা এক্সেস প্রেসারটা পেয়ে যাব। সো এই মান দুইটা এখন ইকুয়েশন 1 এ বসানো হয়েছে। বসালে দেখো এখানে একটা মাইনাস সাইন ছিল, এখানে একটা মাইনাস সাইন ছিল, আর ইকুয়েশনে 1 নম্বর ইকুয়েশনে একটা মাইনাস সাইন আছে। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং তারপরে বাকি যে নিউমেরিক্যাল ভ্যালু এখানে বসে যাবে। সো এটা হচ্ছে ভ্যালু বসানোর পরে এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন দেখো এই যে প্রেসার, এই প্রেসারটা ম্যাক্সিমাম কখন হবে, যখন এই যে দুইটা যে সাইন টার্ম আছে, এই সাইন টার্ম দুইটা ভ্যালু 1 1 হবে, তখন কি হবে, এক্সেস প্রেসারটা ম্যাক্সিমাম হবে। সো এক্সেস প্রেসার ম্যাক্সিমাম যেটা, ওটাকে আমরা পি নট দ্বারা ডিনোট করেছি এবং সেটা কতটুকু হবে, এই যে এতটুকু, ভি স্কয়ার রো 4 পাই এ বাই ল্যামডা। তাহলে এই পি নট বসিয়ে এই ইকুয়েশন 2 কে কিভাবে লেখা যায়, যে পি ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই যে এখানকার যে টার্মটুকু সাইনের আগের টার্মটুকু, এটুকুকে আমরা বলছি পি নট, ওই পি নট ইনটু সাইন টুয়াইস বাই এক্স বাই ল্যামডা ইনটু সাইন টুয়াইস বাই ভিটি বাই ল্যামডা। এখন এখানে দেখো যে এই প্রথম অংশটুকু কি আসলে অ্যামপ্লিটিউড, হ্যাঁ, প্রেসারের এই অংশটুকুকে আমরা আবার আরেকটু ছোট করার জন্য ধরে নিয়েছি, এই যে এক্স এর টার্ম পর্যন্ত এটাকে হচ্ছে পি এক্স। তাহলে পি এক্স যদি বসাই এই ইকুয়েশনটা আরেকটু ছোট হবে, অর্থাৎ পি সমান হবে পি এক্স সাইন টুয়াইস বাই ভিটি বাই ল্যামডা। এই যে ইকুয়েশন 5টা, এটা গেল তোমার প্রেসার। এখন পার্টিকেলের ভেলোসিটি যে কোনো পয়েন্টে কি ওই একই, ওই যে রিফ্লেকশন এট দ্য ফ্রি বাউন্ডারি, ওখান থেকে এই দুইটা ইকুয়েশন নেওয়া হয়েছে, এই যে dy/dx এবং পার্টিকেলের যে ভেলোসিটি, ওই ইকুয়েশনটা নেওয়া হচ্ছে সরাসরি। সো ইউ সমান হচ্ছে এই ইকুয়েশন 6 যেটা dy/dx, অর্থাৎ উইথ রেসপেক্ট টু টাইম যদি আমরা ডিফারেন্সিয়েট করি ওয়েভকে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে পার্টিকেলের ভেলোসিটিটা। এখন এখানেও আমরা একটু শর্ট ফর্মে লিখছি, অর্থাৎ cos টুয়াইস বাই এক্স বাই ল্যামডা এই পর্যন্ত এটাকে আমরা লিখছি ux। ঠিক আছে, সো এখানে 6 কে তুমি যদি ux ধরো এই পোরশনটুকুকে, তাহলে ইকুয়েশন 7 আসে, অর্থাৎ ux সমান তোমার u সমান ux cos টুয়াইস বাই ভিটি বাই ল্যামডা। এখন এনার্জি যে ট্রান্সফার হবে পার ইউনিট এরিয়াতে, সেই এনার্জি ট্রান্সফারটা স্মল ইন্টারভেলের মধ্যে, ইন্টারভেল অফ টাইমে যদি আমরা কনসিডার করি যে খুব অল্প সময় যে এনার্জি ট্রান্সফার হচ্ছে পার ইউনিট এরিয়াতে, সেটা কি হবে, সেটা ইকুয়াল টু হয় ওয়ার্ক ডান, তাই না? সো এখানে ডিআই সমান হচ্ছে লেখা হয়েছে পি ইউ ডিটি। আমরা জানি কি যে হচ্ছে আমাদের ওয়ার্ক ডান সমান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই না? সো ডিসপ্লেসমেন্ট সমান আবার আমরা কি জানি,
আমরা জানি যে ভেলোসিটি পার ইউনিট টাইম, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাই না? সো এখান থেকে আমরা পার্টিকেলের যে ভেলোসিটি লিখেছি এবং টাইমটা আমরা যে স্মল টাইম ইন্টারভেল সেটা লেখা হয়েছে। আর এখানে প্রেশারটা কি? প্রেশার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। সো আমরা এনার্জি ট্রান্সফার বের করছি পার ইউনিট এরিয়াতে, এই জন্য আমরা ফোর্সের জায়গায় কি লিখছি? প্রেশার। তাহলে এখানে সো এটা গেল হচ্ছে স্মল টাইম ইন্টারভেল ডিটি যদি হয় সেইটুকুর জন্য ওয়ার্ক ডানটা। তাহলে টোটাল তোমার এনার্জি ট্রান্সফার ডিউরিং দ্য হোল টাইম পিরিয়ড অর্থাৎ টি, ক্যাপিটাল টির জন্য কি হবে? তুমি যদি এই টার্মটাকে এটাকে এই যে নিচের এই ডিআই কে তুমি 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত ইন্টিগ্রেট করো, তাহলে তুমি টোটাল এনার্জি ট্রান্সফারটা পেয়ে যাবে, অর্থাৎ এনার্জি ট্রান্সফার ডিউরিং দ্য হোল টাইম পিরিয়ড পেয়ে যাবে। তো এখানে এই পি আর ইউ এই দুইটার মান হচ্ছে তোমার ইকুয়েশন 5 এবং ইকুয়েশন 7 থেকে বসানো হয়েছে। ইকুয়েশন 5 এ পি আছে আর ইকুয়েশন 7 এ ইউ এর যে ইকুয়েশন এটা এখানে বসানো হয়েছে। তাহলে এটা এইটুকু হচ্ছে আমার এনার্জি ট্রান্সফার হচ্ছে ডিউরিং দ্য হোল টাইম পিরিয়ড। তাহলে আমরা যদি রেট অফ এনার্জি ট্রান্সফার বের করতে চাই, যেটাকে অ্যাভারেজ এনার্জি ট্রান্সফার পার সেকেন্ড বলা হয়, সেটা করতে গেলে কি করতে হবে? এই যে টার্মটাকে আছে সেটাকে আবার 0 টু টি ডিটি যদি করা হয় তাহলে কি আসে? নিচে আসে হচ্ছে ক্যাপিটাল টি, আমি সরাসরি এটা লিখে দিয়েছি। সো এটা রেট অফ এনার্জি ট্রান্সফার বা অ্যাভারেজ এনার্জি ট্রান্সফার পার সেকেন্ডে। সো এটা হচ্ছে আই অ্যাভারেজটার ভ্যালু এটা। এখন এই ভ্যালুটা এই যে এখান উপর থেকে এই ভ্যালুটা এখানে বসানো হয়েছে এবং পিএক্স ইউএক্স এবং টি এটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ আমরা ডিটি এর সাপেক্ষে করছি, ঠিক আছে? তাহলে ভেতরে হচ্ছে টি এর টার্ম যতটুকু আছে সেইটুকু এখানে থেকে গেল। তাহলে আমরা এখানে দেখো ভেতরে কি আছে? সাইন এক্স কস এক্স, তাই না? আমরা জানি কি টুয়াইস সাইন এক্স কস এক্স সমান সাইন টুয়াইস এক্স, তাই না? বা সাইন টুয়াইস সাইন থিটা সমান হচ্ছে টুয়াইস সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সাইন টুয়াইস থিটা। ওই ভ্যালুটা এখানে বসাবো। সো আমার এখানে একটা 2 কম আছে, তাহলে আমি একটা হাফ ইন্টু 2 যদি করে নিই তাহলে আমি ইকুয়েশনটা বসাতে পারছি। সো এই হাফ নিচে আসছে আর এখানে কত হলো? সাইন 4 পাই ভিটি বাই ল্যামডা ইন্টু টি, সাইন টুয়াইস থিটা করলাম। এখন আমরা তোমাদের যদি মনে থাকে সিম্পল হারমোনিক মোশনের যখন প্রথম ওই যে অ্যাভারেজ এনার্জি বের করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে হচ্ছে সাইন বা কোসাইন টার্ম, এই যে সাইন টার্মের যদি তুমি 0 টু টি পর্যন্ত ইন্টিগ্রেট করো সেটার ভ্যালুটা আসে হচ্ছে 0। সো তোমাদের প্রুফ করতে হবে না, জাস্ট সরাসরি এটা লিখে দিলেই হবে যে এটা সমান হচ্ছে 0। অর্থাৎ তোমার রেট অফ এনার্জি ট্রান্সফারটা স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কি হচ্ছে? 0 হচ্ছে। তার মানে there is no transfer of energy across any section of the medium in the case of a stationary or standing wave. এবং প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যে এনার্জি ট্রান্সফার হচ্ছে মিডিয়ামের মধ্যে দিয়ে, এভরি সেকশনের মধ্যে দিয়ে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। সো এটা গেল হচ্ছে স্টেশনারি ওয়েভের এনার্জি। এবার আমরা আসি হচ্ছে ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটি। গতদিন একটুখানি বলেছিলাম বোধহয় তোমার হচ্ছে ফেজ ভেলোসিটি সম্বন্ধে। ফেজ ভেলোসিটিটা কি? যখন একটা সিঙ্গেল ওয়েভে একটা ডেফিনেট ওয়েভলেন্থ থাকে, তাহলে সেটা যদি ট্রাভেল করে মিডিয়ামের মধ্যে দিয়ে, তখন এই যে ভেলোসিটি অফ প্রপাগেশন, ঠিক আছে, সেটাকেই বলা হয় হচ্ছে ওয়েভ ভেলোসিটি বা ফেজ ভেলোসিটি। অর্থাৎ দ্য ভেলোসিটি অফ এ ওয়েভ ইজ দ্য রেট অ্যাট হুইচ ফেজ অফ দ্য ওয়েভ প্রপাগেট ইন স্পেস। অর্থাৎ যে ওয়েভটা যাচ্ছে, একটা সিঙ্গেল ওয়েভ যদি কনসিডার করি, তার যে ফেজের যে ভেলোসিটি দেয়, তার সেই ওয়েভটা যে ভেলোসিটিতে যাচ্ছে সেটাই তার ফেজ ভেলোসিটি। আর গ্রুপ ভেলোসিটিটা কি? গ্রুপ ভেলোসিটি হচ্ছে যখন একের অধিক ওয়েভ থাকবে এবং তাদের মধ্যে তোমার যদি ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা খুব কম হয় কিন্তু সেম না, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি তোমার এবং ল্যামডা, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকলে ল্যামডা তো হবে, ওয়েভলেন্থের ডিফারেন্স থাকবে যদি থাকে, এবং প্রপাগেশন কনস্ট্যান্টও যদি সামান্য ডিফারেন্স থাকে তাদের মধ্যে, তাহলে কি হবে? এই দুইটা যদি ওয়েভ কনসিডার করি, তাদের উপরিপাতনের ফলে যে রেজাল্টেন্টটা পাবো সেটা কি হবে? সেটার অ্যামপ্লিটিউডের মডুলেশন হবে, ঠিক আছে? এখানে দেখানো হয়েছে, দেখো যে রেড কালারে একটা ওয়েভ দেখানো হয়েছে, যেটার ওয়েভের ইকুয়েশন যেটা y1 সমান a sin ওমেগা 1 t মাইনাস k1 t, অর্থাৎ এর যে ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং প্রপাগেশন কনস্ট্যান্ট, এর পরবর্তীটা ব্লু কালারের যে ওয়েভটা দেখানো হয়েছে তারটা ক্ষেত্রে কত? তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 2 এবং তোমার প্রপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে k2। স্লাইড ডিফারেন্স থাকবে ওদের মধ্যে। যদি থাকে তাহলে এরা যদি একদম স্টার্টিং পয়েন্টে ইন ফেজেও যদি তারা হয়,
তোমার শুরু করে, তারপরেও যেহেতু এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির চেঞ্জ আছে, তাহলে কি হবে, দুইটা ওয়েভ ভিন্ন ভেলোসিটিতে মুভ করতে থাকবে। ঠিক আছে, তার মানে কি প্রথমে যদি একই ফেজে শুরু করেও থাকে, এক সময় যে তাদের মধ্যে কি হবে, কখনো তো তাদের হচ্ছে ইন ফেজে হবে, কখনো আউট অফ ফেজে হবে, এবং তাও এই গ্রুপটা একটা পার্টিকুলার ভেলোসিটি থাকবে। নিচের ছবিটা দেখো, এখানে কি করা হয়েছে, এখানে এই যে দুইটা ওয়েভ যাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সামান্য ভ্যারিয়েশন আছে এবং প্রপাগেশন কনস্ট্যান্টের সামান্য ভ্যারিয়েশন আছে, তাদের যে রেজাল্টেন্ট, অর্থাৎ তারা যখন একটা আরেকটার উপর উপরিপাতিত হবে, তখন যে রেজাল্টেন্ট সেটাকে ওয়াই দ্বারা ডিনোট করা হয়েছে, এবং ডান পাশে নিচের যে ছবিটা, এই ছবিটা হচ্ছে ফাইনালি যে রেজাল্টেন্টটা হবে সেটার ছবি। এখানে দেখো যে প্রথম যে গ্রিন ড্যাশ লাইন বোঝানো হয়েছে, এখানে দেখো উপরের এই দুইটা ওয়েভ রেড আর ব্লু দিয়ে যেটা দেখানো হচ্ছে, তারা ইন ফেজে আছে, একই ফেজে আছে। তার মানে কি হচ্ছে, এদের রেজাল্টেন্ট যেটা হবে এই পজিশনে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হবে। দেখো নিচে এই যে ওয়েভটা ফর্ম করেছে সেটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে আছে, এবং পরবর্তী তোমার গ্রিন যে ড্যাশ লাইন আছে, এখানে যদি খেয়াল করো যে রেডটা যেখানে ট্রো, ব্লুটা সেখানে ক্রেস্ট, তাই না? সো এরা কি আছে, তার মানে আউট অফ ফেজে আছে। সো আউট অফ ফেজে যদি থাকে, এদের রেজাল্টেন্টটা ওখানে কি হবে, তখন তোমার ওখানে ফেজ যেহেতু আউট অফ ফেজে আছে, ওখানে তুমি জিরো ইন্টেন্সিটি পাবে, তাই না? তাহলে কি হচ্ছে, এই যে একদম ম্যাক্সিমাম ইন্টেন্সিটি থেকে আস্তে 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 আবার জিরো হচ্ছে, এখান থেকে আবার বাড়ছে, ডিপেন্ডিং অন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়েভস, যে ওয়েভ দুটো আমরা কনসিডার করছি। তাহলে এখানে দেখো একটা এনভেলপের সৃষ্টি হয়েছে। এনভেলপ বলতে যে মডুলেশন অফ তোমার অ্যামপ্লিটিউড। এই যে গ্রে কালারের, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, গ্রে কালারের ড্যাশ 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 যে লাইন দেখানো হয়েছে, এটা দিয়ে বোঝানো হয়েছে যে দুইটা ওয়েভের উপরিপাতনের ফলে যে ওয়েভটা তৈরি হলো, সেটা কে নিয়ন্ত্রণ করছে হচ্ছে এই যে এই ড্যাশ লাইনটা, অর্থাৎ এই যে ড্যাশ 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 যে লাইন, এইটার যে ভেলোসিটি, অর্থাৎ এই গ্রুপ, এই মানে কি বলবো এটাকে, যদি এখানে যেহেতু দুইটা বলা হয়েছে, দুইটার জায়গায় যদি অনেকগুলো থাকতো, লাইট বিম যদি কনসিডার করো, তাহলে কি হবে, আসলে তো দুইটা ওয়েভ থাকে না, অনেক ওয়েভ থাকে, তাই না? সো তাদের উপরিপাতনের ফলে যে ওয়েভ প্যাকেটটা হবে, সেই ওয়েভ প্যাকেটের যে ভেলোসিটি, সেটাই হচ্ছে গ্রুপ ভেলোসিটি। এই যে তোমার যেটা তোমার গ্রে ড্যাশ লাইন দ্বারা বোঝানো হয়েছে, আর ভেতরে যে রেজাল্টেন্ট ওয়েভটা তৈরি হলো, সেটার যে ভেলোসিটি, সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি। এই এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে, গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি? আচ্ছা, আশা করি নাই। সো এখানে আসলে মেইন জিনিসটা যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে সায়েন্টিস্ট ডি ব্রগলি, উনি প্রথমে যেটা বলেছিলেন, ওনার একটা অ্যাজাম্পশন ছিল, বা উনি হচ্ছে তত্ত্বই দিয়েছিলেন যে যে কোনো পার্টিকেল যদি মোশনে থাকে, তাহলে সেটা ওয়েভ ফর্ম করবে। ঠিক আছে, সো এই যে ওনার যে এই কথাটাকে প্রুভ করেছিলেন আবার জার্মান ডেভিসন। উনি ওনারা হচ্ছে দুইজন কি করেছিল, এটা প্রুভ করেছিল, কিন্তু শর্ডিঞ্জার, সায়েন্টিস্ট শর্ডিঞ্জার, উনি আবার বললেন, মানে যখন ডি ব্রগলি বলেছিলেন যে হচ্ছে শুধু এটা না যে হচ্ছে পার্টিকেল শুধু মোশনে থাকলে ওয়েভ ফর্ম করবে, উনি আরো বলেছিলেন যে ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইজ ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। অর্থাৎ এখানে যে ওয়েভ, সিঙ্গেল একটা ওয়েভের যে ভেলোসিটিতে যাচ্ছে, এখানে এর সাথে যে অ্যাসোসিয়েটেড পার্টিকেল আছে, তারাও একই ভেলোসিটিতে যাবে। হ্যাঁ, সো এটা হচ্ছে শর্ডিঞ্জার, উনি আবার এটা প্রমাণ করার জন্য আইনস্টাইনের যে রিলেটিভিটির যে থিওরি, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, সো ওখান থেকে যে ই এর ভ্যালু, এবং যেহেতু ডি ব্রগলি বলেছেন যে হচ্ছে পার্টিকেলের মোশন, তাহলে ওখান থেকে আমরা জানি এনার্জি সমান ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এই দুইটাকে ইকুয়েট করে উনি দেখতে পেলেন, শর্ডিঞ্জার দেখতে পেলেন যে আসলে পার্টিকেলের ভেলোসিটি ইজ লেস দ্যান দ্য ওয়েভ ভেলোসিটি। হ্যাঁ, তখন এই একটা কন্ট্রাডিকশন আসার ফলে তারপরে উনি আবার এটা নিয়ে চিন্তা ভাবনা করলেন, এবং ফাইনালি আসলে শর্ডিঞ্জার যেটা পোস্টুলেট আকারে বললেন, যে এ পার্টিকেল ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ সিঙ্গেল ওয়েভ। অর্থাৎ এখানে আমরা যে উনি যে বলেছিলেন ডি ব্রগলি, যে সিঙ্গেল ওয়েভের ক্ষেত্রে পার্টিকেল ভেলোসিটি এবং হচ্ছে ওয়েভের ভেলোসিটি সেম, ওখানে আসলে সিঙ্গেল ওয়েভ আমরা কনসিডার করতে পারবো না, আমাদেরকে একটা ওয়েভ প্যাকেট বা গ্রুপ অফ ওয়েভ কনসিডার করতে হবে। তাহলে গ্রুপ অফ ওয়েভ যে ভেলোসিটিতে যাবে, পার্টিকেলের ভেলোসিটি তাই হবে। এটা হচ্ছে ফাইনালি
উনি হচ্ছে ওনার সাথে ডিসঅ্যাগ্রি করেননি, কিন্তু উনি জাস্ট এইটুকু মডিফাই করেছিলেন। হ্যাঁ, তাহলে শর্ডিঞ্জারের অনুযায়ী ওনার ফাইনালি যে পোস্টুলেটটা দিয়েছিলেন এটা অনুযায়ী এই যে ড্যাশ অ্যাশ কালারের যে লাইন, যেটাকে হচ্ছে এনভেলপ বা মডুলেটর বলা হচ্ছে, এটা হচ্ছে তোমার ওয়েভ প্যাকেটের গ্রুপ ভেলোসিটি। সো এই ভেলোসিটিতে আসলে এর সাথে অ্যাসোসিয়েটেড পার্টিকেল গুলো মুভ করবে। সো গ্রুপ ভেলোসিটি যেটা হবে পার্টিকেলের ভেলোসিটি তাই হবে, অর্থাৎ ওয়েভ প্যাকেটের ভেলোসিটি যেটা হবে সেটাই হবে পার্টিকেলের ভেলোসিটি। এত কথা বলার কারণ হচ্ছে তোমার আসলে মানে তার মানে আমরা সিঙ্গেল ওয়েভ কনসিডার করে হচ্ছে এটা করতে পারবো না। সো আমাকে গ্রুপ অফ ওয়েভ অর্থাৎ মোর দ্যান, এটা তো দুইটা শুধু সিম্পলিফিকেশনের দেখানো হয়েছে জন্য দেখানো হয়েছে, কিন্তু তোমার একটা বিম যদি হয় অসংখ্য ওয়েভ ট্রেন থাকবে, তাই না? ওয়েভ ট্রেন থাকবে, তাদের কম্বিনেশনের ফলে যে এনভেলপটা তৈরি হবে সেই এনভেলপটা হচ্ছে ওয়েভ প্যাকেটের গ্রুপ ভেলোসিটি। আর ওয়েভ এর ভেতরে রেজাল্টেন্ট যে ওয়েভ হবে সেটার যে ভেলোসিটি সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি। এখন আমরা জানি যে ওয়েভের যে ইকুয়েশন সেটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি, বা এটাকে যে আরো 2 স্টেপ করে, এটা আমি আগের দিন দেখিয়েছিলাম, এই ফর্মেও লিখতে পারি y = a sin ওমেগা t - kx। তাহলে উনি কি বলেছেন যে হচ্ছে সিঙ্গেল ওয়েভের তোমার যে ভেলোসিটি সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি, এবং সেটা কি হবে, কনস্ট্যান্ট হবে। হ্যাঁ, কনস্ট্যান্ট ভেলোসিটিতে সেটা মুভ করে। তাহলে রেজাল্টেন্ট যেটা হলো, এই যেখানে যে রেজাল্টেন্ট হলো তার ফেজ কিভাবে বের করব, এই যে এটা হচ্ছে ফেজ ওমেগা টি মাইনাস কে এক্স, এটা ফেজ। তাহলে এখান থেকে এই ফেজ যদি কনস্ট্যান্ট থাকে, তার যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো, ডেরিভেটিভটা সমান কি হবে, 0 হবে। সো ওখান থেকে আমরা dx/dt সমান পেয়ে যাব হচ্ছে ওমেগা বাই পি, যেটা হচ্ছে ফেজ ভেলোসিটি। তাহলে ফর এ সিঙ্গেল ওয়েভ, যদি একটা ওয়েভ থাকে একটা মিডিয়ামে, তখন আমরা সেই ওয়েভের ভেলোসিটিটাকেই বলবো ফেজ ভেলোসিটি, এবং সেটাকে ভিপি দ্বারা ডিনোট করা হয়, এবং ভিপি সমান হচ্ছে ওমেগা বাই কে। আর গ্রুপ ভেলোসিটি যদি কনসিডার করতে হয়, তাহলে আমরা এই যে দুইটা ওয়েভ যে তাদের মধ্যে স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ যদি থাকে এবং অ্যামপ্লিটিউড যদি সেম হয়, তাহলে আমরা এদের উপরিপাতনের ফলে আমরা গ্রুপ ভেলোসিটিটা পাবো কিভাবে সেটা আমরা দেখি। সো দুইটা ওয়েভ y1 এবং y2 এদের যে সুপার ইম্পোজ হলো, তখন যে রেজাল্টেন্টটা হলো সেটাকে আমরা y দ্বারা ডিনোট করলাম, এবং তাহলে এখান থেকে y1 এর ভ্যালু 1 থেকে ইকুয়েশন 1 থেকে বসালাম, আর y2 এর ভ্যালু ইকুয়েশন 2 থেকে বসালাম। বসিয়ে তারপরে তোমার যদি a কে কমন নাও, কমন নিলে আমরা কি পাচ্ছি, sin a plus sin b। এখন sin a plus sin b সমান কি, আমরা সূত্র জানি যে sin a plus sin b সমান হচ্ছে twice sin a plus b by 2 cos a minus b by 2। ওই সূত্রে এখানে ভাঙানো হয়েছে। সো cos টার্মকে আগে লেখা হয়েছে। সো cos এই যে a plus b, সো এইটুকু হচ্ছে a আর এইটুকু হচ্ছে b। সো cos এর আগে মাইনাস হয়, সো cos a minus cos b divided by 2। আর এখানে sin এর ক্ষেত্রে হচ্ছে sin a plus b, সো এটুকু হচ্ছে a, সো a এখানে প্লাস তারপরে b ডিভাইডেড বাই 2। সো sin a plus sin b এর সূত্রে আমরা এরকম ভাঙালাম। তারপরে দেখো এই যে ওমেগা 1 এবং ওমেগা 2 এর সাথে t আছে, সো t কে কমন নিলে আমরা লিখতে পারি ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই t। আর k1 এবং k2 এর সাথে x আছে, x কে কমন নিলে আমরা এই ফর্মে লিখতে পারি। একইভাবে sin এরটাও আমরা ওই ফর্মে লিখেছি। সো ফাইনালি এখান থেকে দেখো ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বেসিক্যালি কি, দুইটা যে ওয়েভ কনসিডার করলাম তাদের মধ্যে ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা, সো ডিফারেন্সটাকে লেখা হয়েছে হচ্ছে ডেল্টা ওমেগা। আর প্রপাগেশন কনস্ট্যান্টের যে ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়েভস সেটাকে লেখা হয়েছে ডেল্টা কে। আর এর পরবর্তীতে সাইনের এখানে দেখো, সাইনের এখানে এটা হচ্ছে ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই টি, তার মানে কি এটা অ্যাভারেজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সো সেটাকে লেখা হচ্ছে ওমেগা বার। এখানে হচ্ছে অ্যাভারেজ প্রপাগেশন কনস্ট্যান্ট, সেটাকে লেখা হয়েছে কে বার। তাহলে এই y ইজ ইকুয়াল টু এই যে ইকুয়েশন 4 যেটা, এটাই আসলে এই যে রেজাল্টেন্ট যেটা, অর্থাৎ এখানে এই যে ফাইনালি যে রেজাল্টেন্টটা তৈরি হলো সেটার ক্ষেত্রে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের মধ্যে এই যে ডেল্টা ওমেগা এবং ডেল্টা কে, এটা হচ্ছে তোমার এই যে গ্রুপ ওয়েভ প্যাকেটের যে এনভেলপ, এই যে গ্রে ড্যাশ লাইন দিয়ে যেটা বোঝানো হচ্ছে, সেই এনভেলপটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে তার প্রপাগেশন কনস্ট্যান্ট। অর্থাৎ কি হচ্ছে আসলে এখান থেকে ফাইনালি যে রেজাল্টেন্টটা পেলাম, রেজাল্টেন্টের যে অ্যামপ্লিটিউডের মডুলেশন হচ্ছে সেটাও ইটসেলফ ইজ এ ওয়েভ।
আর এখানে তো এটা তোমার হচ্ছে ওয়েভের ইকুয়েশনই। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যে ফেজ রেজাল্টেন্ট ওয়েভের সেই ফেজ ভেলোসিটিটা কত হবে, এটা হচ্ছে ফেজ ভেলোসিটিটা বলতে এখানে ফেজের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা সেটা হচ্ছে ওমেগা বার আর কে বার অর্থাৎ অ্যাভারেজ যেটা। আর এই তোমার ড্যাশ গ্রে লাইন যেটা অর্থাৎ গ্রুপ ভেলোসিটি যেটা সেটা হবে হচ্ছে ডেল্টা ওমেগা আর ডেল্টা কে। তো এখান থেকে আমরা দেখলাম কি যে ডেল্টা ওমেগা সমান হচ্ছে ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু, ডেল্টা কে সমান হচ্ছে কে ওয়ান মাইনাস কে টু, আর কে বার সমান হচ্ছে হাফ ইন্টু কে ওয়ান প্লাস কে টু, আর ওমেগা বার সমান হচ্ছে হাফ ইন্টু ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু। এখন এই ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু বাই টু অর্থাৎ ওমেগা বারটা অবশ্যই ডেল্টা ওমেগার চেয়ে অনেক বড় হবে এবং কে বারটা অবশ্যই ডেল্টা কে চেয়ে অনেক বড় হবে, কারণ এদের মধ্যে ডিফারেন্স তো খুব কম। আমরা বলেছিলাম স্লাইটলি ডিফারেন্ট হবে, দুইটা যে ওয়েভ কনসিডার করছি তাদের ফ্রিকোয়েন্সি স্লাইট ডিফারেন্স হবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা প্রপাগেশনের কনস্ট্যান্টও স্লাইট ডিফারেন্ট হবে। তাহলে অবশ্যই এই ডেল্টা ওমেগা তোমার ওমেগা বারের চেয়ে ছোট হবে এবং ডেল্টা কেটা কে বারের চেয়ে ছোট হবে। তাহলে এটা হচ্ছে ওই যে যেটাই বললাম যে হচ্ছে ওয়েভের যে ইকুয়েশন সেখানে এই যে ওমেগা টি ওমেগা বার টি মাইনাস কে বার এক্স, এটা হচ্ছে তোমার ফেজ ইনসাইড দ্য এনভেলপ অর্থাৎ মডুলেশন যেটা হচ্ছে তার ভেতরে যে ওয়েভ হচ্ছে সেটার ফেজ। আর এটা কি, এটা হচ্ছে এনভেলপ যেটা, সেই এনভেলপটার ক্ষেত্রে ফেজটা হচ্ছে এত। তাহলে আমরা এখান থেকে এটা তো ফেজ ভেলোসিটি, আমরা গ্রুপ ভেলোসিটি কিভাবে পাবো, তার মানে এইটা থেকে পাবো, তাই না? সো এটা কি হচ্ছে, এটাও একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে এদের যদি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করি সেটাকে লেখা যায় হচ্ছে ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে সমান হচ্ছে ভিজি হচ্ছে গ্রুপ ভেলোসিটি বোঝানো হয়েছে, আর ভিপি দিয়ে আমরা ফেজ ভেলোসিটি বুঝিয়েছিলাম নোটেশন, ঠিক আছে? সো ডিএক্স বাই ডিটি সমান ডেল্টা ওমেগা বাই ডেল্টা ল্যামডা, ঠিক আছে? তাহলে গ্রুপ ভেলোসিটিটা কি হচ্ছে, গ্রুপ ভেলোসিটি ইজ নাথিং বাট দ্য ভেলোসিটি অফ দ্য এনভেলপ, এবং গ্রুপ ভেলোসিটি ভিজি কে লেখা হয়ে হচ্ছে ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে। এর আগে আমরা ফেজ ভেলোসিটি কি পেলাম, ভিপি সমান পেয়েছিলাম ওমেগা বাই কে, আর ভিজি যেটা গ্রুপ ভেলোসিটি এটা পেলাম আমরা ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে। এখন এই ডিফারেন্সটা যদি খুব ছোট হয় তখন এই ক্যাপিটাল ডেল্টা ওমেগা যেটা চেঞ্জ অফ ওমেগা লেখা হয়েছে সেটাকে আমরা ডি ওমেগা বাই ডি কে লিখতে পারি যদি এদের মধ্যে ডিফারেন্সটা খুব কম হয়। সো ডি ওমেগা বাই ডি কে সমান হচ্ছে গ্রুপ ভেলোসিটি, আর ফেজ ভেলোসিটি আমরা জানি ভিপি সমান ওমেগা বাই কে। এখন তাহলে এখান থেকে ওমেগা সমান লেখা যায় ভিপি কে। এখন এই ইকুয়েশনটাকে যদি উইথ রেসপেক্ট টু কে ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে, অর্থাৎ ডি ওমেগা বাই ডি কে যদি করো এটা সমান আসছে আমার এই যে ভিপি এবং এম কে এটা গুণ আকারে আছে। সো এখান থেকে ইউভি এর ফর্মুলা যদি করো ডিফারেন্সিয়েশন তাহলে আমরা পাই ভিপি প্লাস কে ইন্টু ডি ভিপি বাই ডি কে। আর এই ডি ওমেগা বাই ডি কে আর একটা ভ্যালু কি পেলাম জানি আমরা, যে গ্রুপ ভেলোসিটি সমান হচ্ছে ডি ওমেগা বাই ডি কে। তাহলে এখান থেকে এই ভিজিটা ডি ওমেগা বাই ডি কে এর পরিবর্তে আমরা ভিজি লিখেছি ইকুয়েশন 1 এ। তো আমরা পাচ্ছি হচ্ছে ভিজি সমান ভিপি প্লাস কে ইন্টু ডি ভিপি বাই ডি কে। এটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটির মধ্যে রিলেশন। সো এটাকে আরেকটু তোমার সিম্পলিফাই করা হয়েছে কিভাবে, এরপরে দেখো এর পরের টার্মটা যেখানে এখানে ডি ভিপি বাই ডি ল্যামডা মানে উপরে নিচে আসলে ডি ল্যামডা দ্বারা গুণ করা হয়েছে। সো এটা কেটে গেলে আগের টার্মটাই থাকে, উপরে এটা ডি ভিপি বাই ডি কেই থাকে। তাহলে এটা আমরা করলাম এবং আমরা জানি কি কে সমান হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা, তাহলে ল্যামডা সমান কত, টুয়াইস পাই বাই কে। এখন যদি এই মানটা এখানে বসিয়ে দিই একবার আমাদের কি লাগবে, ডি ল্যামডা বাই ডি কে এখান থেকে বের করতে হবে। সো ল্যামডা সমান আমার হচ্ছে টুয়াইস পাই বাই কে, তাহলে ডি ল্যামডা বাই ডি কে কে এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, আমরা পাবো হচ্ছে ডি ল্যামডা বাই ডি কে সমান হচ্ছে মাইনাস টুয়াইস পাই বাই কে স্কয়ার। এই যে ভ্যালুটা পেলাম এটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিব। সো এখানে ভিজি সমান হবে ভিপি প্লাস কে ডি ভিপি বাই ডি ল্যামডা ইন্টু এটার ভ্যালুটা হচ্ছে তোমার মাইনাস টুয়াইস পাই বাই কে স্কয়ার। সো এটা যদি বসাই তাহলে আমরা এরকম একটা টার্ম পাচ্ছি। এখান থেকে এই কে আর এখান থেকে কে স্কয়ার আছে, সো একটা কে ক্যান্সেল হয়ে যাবে, গেলে আমরা পাচ্ছি হচ্ছে এই ইকুয়েশনটা। সো এটাকে আমরা আবার আরেকটু ইয়ে করে লিখতে পারি কি করে, আমরা জানি যে টুয়াইস পাই বাই ল্যামডা সমান কে বা টুয়াইস পাই বাই কে সমান হচ্ছে ল্যামডা।
তাই না? সো এখান থেকে এই টুয়াইস পাই বাই কে এর পরিবর্তে আমরা ল্যামডা লিখেছি, তাহলে আমাদের কি হলো, সিঙ্গেল শুধু ল্যামডার রেসপেক্টে আমরা এই রিলেশনটা দেখতে পেলাম, অর্থাৎ ভিজি সমান হচ্ছে ভিপি মাইনাস ল্যামডা ডি ভিপি বাই ডি ল্যামডা। এখানে দেখো এই টার্মটা যদি 0 হয়ে যায় তখন কি হবে, ভিজি সমান ভিপি হবে। এই টার্মটা মানে কি, এই টার্মটা হচ্ছে মানে হচ্ছে মিডিয়াম যদি, যে মিডিয়ামের মধ্যে দিয়ে প্রপাগেট করছে সেই মিডিয়ামটা যদি তোমার নন ডিসপারসিভ হয়। নন ডিসপারসিভ মানে কি, যে ডিসপারসিভ কখন বলা হয়, ডিসপারসিভ বলা হয় যদি তোমার ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের সাথে তোমার হচ্ছে ওয়েভের ভেরিয়েশন হয়, তখন তাকে বলা হয় ডিসপারসিভ মিডিয়াম। আমি নিচে লিখে দিয়েছি, মিডিয়াম ইজ কল্ড ডিসপারসিভ when the phase velocity and the groove velocity vary with the frequency of wavelength। তার মানে ফেজ ভেলোসিটি বা গ্রুভ ভেলোসিটিটা কি ধরনের লাইট ইউজ করছো তার ওয়েভলেন্থের উপর, বা ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি জানি আমরা একটা আরেকটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট যদি হয় সেই মিডিয়ামকে বলা হয় ডিসপারসিভ মিডিয়াম। যেমন একটা প্রিজম যদি কনসিডার করো, সেই প্রিজমের মধ্যে দিয়ে যদি তুমি লাইট পাস করো, রেড লাইট যদি যায় সেটা কি হবে, তোমার কম ডিফ্রাক্টেড হবে, কম ডিসপারসিভ হবে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কম হবে। কিন্তু একটা ভায়োলেট লাইট যদি যায় সেটার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা বেশি হবে, বেশি তোমার ডিসপার্স করবে, তাই না? সো তার মানে কি, ওয়েভলেন্থ ডিপেন্ডেন্ট কোনো মিডিয়াম যদি থাকে সেটাকে বলা, সেই মিডিয়ামকে বলা হয় হচ্ছে নন ডিসপারসিভ, এই ডিসপারসিভ মিডিয়াম। সো ডিসপারসিভ মিডিয়াম যখন থাকবে তখন এই ভিজি আর ভিপি সমান হবে না। তখন কি করবে, এই যে ভ্যালুটা আছে এক্সট্রা টার্ম ল্যামডা ইন্টু ডি ভিপি বাই ডি ল্যামডা, এইটার উপর নির্ভর করবে যে তোমার গ্রুপ ভেলোসিটিটা কত হবে, ফেজ ভেলোসিটি থেকে কতটুকু কম হবে বা কতটুকু বেশি হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই সেকেন্ড টার্মটার উপরে। আর যদি নন ডিসপারসিভ মিডিয়াম হয় তাহলে তো এটা কনসিডারেশনে আসছে না, ঠিক আছে? তখন কি হয়ে যাবে, ভিজি সমান ভিপি হবে। তো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন সাউন্ড ওয়েভ যখন বাতাসের মধ্যে দিয়ে যায়, বা লাইট ওয়েভ ইন ভ্যাকুয়াম, কিংবা ওয়েভস অন এ পারফেক্টলি ফ্লেক্সিবল স্ট্রিং, এগুলো হচ্ছে নন ডিসপারসিভ মিডিয়াম। আর ডিসপারসিভ মিডিয়ামে কি হচ্ছে, গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি সমান হচ্ছে না। যেমন লাইট ওয়েভ ইন যে কোনো মিডিয়াম যদি গ্লাস বা ওয়াটার থাকে, হ্যাঁ, আরো এক্সাম্পল আছে, ঠিক আছে? বা যদি রেজোনেন্ট সিস্টেম কোনো, যেমন ফেব্রিপিরিয়ড রেজোনেটর, তুমি নাম শুনেছো কিনা জানি না, এরকম যদি দুইটা ফেব্রিপিরিয়ড রেজোনেটর হচ্ছে ইয়ে করা হয়, দিয়ে একটা রেজোনেন্ট সিস্টেম যদি তৈরি করা হয়, ওই রেজোনেটরের ভেতরে ওখানে কিন্তু লাইটটা হচ্ছে তোমার ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা কে, অর্থাৎ ফাংশন অফ ওমেগা ফাংশন অফ কে, এই রিলেশনটা মেনটেন করবে, অর্থাৎ ডিসপারশন রিলেশন। সো ওখানে লাইটের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে ওর ন্যাচারটা চেঞ্জ হবে, তখন তোমার ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি সমান হবে না। এমনও দেখা যায়, এটা খুব অ্যাডভান্স লেভেলে যদি তুমি যাও তখন দেখতে পারবে যে এমনও হতে পারে যে গ্রুপ ভেলোসিটিটা ফেজ ভেলোসিটিতে বেশি হতে পারে, ওটাকে আমরা বলি সুপারলুমিনাল লাইট, ঠিক আছে? আর যখন ভিজিটা ভিপি এর চেয়ে ছোট হয় সেটাকে আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে সাবলুমিনাল লাইট। এগুলো তোমাদের দরকার নেই, জাস্ট এমনি বললাম, ঠিক আছে? এই ডিসপারসিভ মিডিয়াম শুধু মনে রাখো যে ডিসপারসিভ মিডিয়াম যদি হয় তাহলে তোমার হচ্ছে তখন ভিপি আর ভিজি সমান হবে না, আর নন ডিসপারসিভ মিডিয়াম যদি হয় তাহলে তোমার ভিপি আর ভিজি সমান হবে, ঠিক আছে? সো ফাইনালি ড্রিবগলির যে কনসেপ্টটা ছিল ওই কনসেপ্টটা কে একটু মডিফাই যে করলেন শর্ডিঞ্জার, করে ফাইনালি আমরা কি পেয়েছি, যে হচ্ছে পার্টিকেল যে মুভ করে সেটা সিঙ্গেল ওয়েভের হচ্ছে ইয়েতে না, ভেলোসিটি প্রপাগেট করে না, এটা আসলে ওয়েভ প্যাকেট যে থাকে সেই ওয়েভ প্যাকেটের যে ভেলোসিটি সেই ভেলোসিটিতে পার্টিকেল প্রপাগেট করে। সো এতটুকুই হচ্ছে তোমাদের পড়ানোর বিষয় ছিল আমার ওয়েভের ক্ষেত্রে। এইটা হচ্ছে শেষের যতটুকু পড়ালাম, এটা হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটির রিলেশন, ঠিক আছে? ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটির মধ্যে রিলেশনটা এখানে দেখানো হলো, হ্যাঁ। আর স্টেশনারি ওয়েভের এটা তো দেখলেই। সো এই পর্যন্তই তোমাদের ওয়েভস এর সিলেবাস। এখন কারো কোনো, হ্যাঁ, কালকে 8-9 থাকবে তাই না? লেকচার 10 তো থাকবে না? না 10 পর্যন্তই তো থাকবে।